তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার একদম উড়াধুরা লাগাই দিছে ভাই। ভাই লন্ডন এই লেভেলের দাপট দেখাচ্ছে। এইটাকে বলে মেগা স্টারডাম, এটাকে বলে স্টারডাম, একে বলে গ্লোবাল স্টারডাম। ভাই গ্লোবালি না, লন্ডনে 5 দিনের টিকিট নেই ভাই। এটা কি করছে? নিজের দেশে তো সবাই রাজা, বাঘের কোনো এলাকা হয় না, ঠিক আছে? মানে একটা ডায়লগ ছিল আমার এখন খুব ভালো করে মনে পড়লো, শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে ডায়লগটা ছিল আবার প্রলয়, যে এলাকা নিয়ে তো কুকুররা মারামারি করে, বাঘের কোনো এলাকা হয় না, যে জায়গায় দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। আরে ভাই সাব, সেটাই হয়ে গেছে এখন মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে। মানে বাঘের সত্যি কোনো এলাকা হয় না, উনি বাংলাদেশের বাঘ, উনি যে জায়গায় দাঁড়াচ্ছেন সেটাই ওনার এলাকা হয়ে যাচ্ছে এবং সেটাই উনি গ্র্যাব করে ফেলছেন। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডাম, হোয়াট আ মেগা স্টারডাম। বাপ রে, কী ক্রেজ, কী দাপট, কী উন্মাদনা! আমি শুধু হাঁ করে দেখছি বসে বসে। বন্ধুরা, অলরেডি একটা ছবি দেখাবো তোমাদেরকে। প্রথমত ক্রেডিট দিই পৌশালী দিয়ে এই ছবিটা সামনে নিয়ে এসছে, আমার আর দেখা হয়নি। কিং অফ ঢালিউড, দ্য কিং অফ ঢালিউড, সেই পেজটা, মানে শাকিব খান দ্য কিং অফ ঢালিউড, এই পেজটা কিন্তু এই আপডেটটা দিয়েছে। আমি ছবিটা তোমাদেরকে পাশে নিয়ে গিয়ে একটু ভালো করে দেখাচ্ছি। দেখো ছবিটা, দেখো লিটারেলি তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে কী লেভেলের হাউসফুল যাচ্ছে। বন্ধুরা টানা, ভালো করে লক্ষ্য করে দেখো, টানা কিন্তু 5 দিন টিকিট নেই, মানে টুডে টুমরো সবগুলোতে কাটা রয়েছে এবং সেখানে টিকিট প্রাইস শুরুই হচ্ছে 6.99 পাউন্ড থেকে, মানে যেটার দাঁড়ালে প্রায় 700, মানে 700 টাকা, 737 টাকা, 800 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি। তো দেখতেই পেলে তোমরা, এবং সেখানে পরিষ্কারভাবে এখানে লেখাই হয়ে রয়েছে যে 8টা 5 থেকে রাত্রির 11টা 10-এর যে শো, সেই শো টাইমটা, সেটাই কিন্তু একদম টানা শোয়ের টিকিট নেই। লন্ডন হাউসফুল 1 সপ্তাহের ভিতরে 2 দিনের টিকিট আছে, বাকি সবগুলো সোল্ড আউট। মানে 2 দিনের টিকিট আছে, বাকি সবগুলো সোল্ড আউট, মানে কি 5 দিনের টিকিট সোল্ড আউট, মানে উইচ ইজ আমেজিং, হোয়াট আ ক্রেজ ভাই। প্রথম কোনো বাংলা ছবি যেটা এরকম কিছু করছে। প্রথমে একটা বিগ স্যালুট টু রায়হান রাফি ছিল বলে আজকে এই জায়গাটা হলো। কিন্তু মানে দেখো, মেগাস্টার শাকিব খান, উনি গ্লোবাল সুপারস্টার, ওনার ছবি গ্লোবালি দারুণ ব্যবসা করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে রায়হান রাফির কন্টেন্ট, রায়হান রাফির ডিরেকশন, এই যে মাত্রাটাকে এখান থেকে এই লেভেলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে বললাম না, ওই স্টারডাম প্লাস ভালো ডিরেকশন, এই দুটো যখন এরকম হবে, জাস্ট তুফানি সুনামি লেগে যাবে। আমি যবে থেকে এই ছবি অ্যানাউন্স হয়েছে তবে থেকে বলছি, ভাই এই সিনেমা কিছু দামামা বাজাতে আসছে, এই সিনেমা কিছু ভয়ঙ্কর ঝড় তুলতে আসছে। আর দেখো, তোমরাই দেখো বন্ধুরা, কি করে দেখালো, এটা কি করে দেখালো ভাই। রায়হান রাফি সব উড়াধুরা লাগাই দিছে। তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান, দ্য গ্লোবাল সুপারস্টার শাকিব খান। ভাই যারা বলে যে এই কথাটা, যতবার আমি প্যান ওয়ার্ল্ডে যখন ক্রেজটা দেখাতে যাই, তখনই আমার মনে হয় যে যারা বলে তাদের কিন্তু ভাই এটা দেখা উচিত, এগুলো দেখা উচিত যে বাংলাদেশের বিগেস্ট সুপারস্টার শাকিব খান মানছি, কিন্তু অন্য কোথাও গিয়ে শাকিব খান আর কিছু করতে পারে, ইন্ডিয়াতে এসে শাকিব খান আর কিছু করতে ভাই করছে তো। ইন্ডিয়া ছাড়ো ভাই, তুমি এখনও ইন্ডিয়াতে তো রিলিজই করেনি, শহর ইন্ডিয়াতে রিলিজ করলে ইন্ডিয়াতেও ভালো ব্যবসা করবে। বন্ধুরা যে জায়গাগুলো করছে, লাইক ধরো স্পেন, লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা, তারপরে দুবাই, কাতার, বাপরে এত দেশ, এত জায়গায়, এত দামামা আলাদা লেভেলের ক্রেজ দেখাচ্ছে ইউকেতে, এবং উইচ ইজ টিকিট প্রাইস ইজ টু মাচ হাই আমার অর্থে দেখতে গেলে, আমাদের এখানকার রুপিজের অর্থে দেখতে গেলে, বা তোমাদের ওখানকার টাকার অর্থে দেখতে গেলে। মানে আই ডোন্ট নো উইচ ইজ আমেজিং স্পেল বাউন্ডিং ক্রেজ। আমি সত্যি এরকম ক্রেজ এর আগে বাংলা সুপারস্টারের দেখিনি। বাংলা ছবি নিয়ে কথা বলতে খুব প্রাউড ফিল হচ্ছে গো, যে আজকে বাংলা ভাষা, যে ভাষাটায় আমি কথা বলি, সেই ভাষাটা একটা সিনেমা তুফান, যে সিনেমাটা আজকে লন্ডনের মতন জায়গায় টানা 5 দিন হাউসফুল দিচ্ছে না। ওটা ইংরাজিতে ডাবড হয়ে নয়, ওটা বাংলা ভাষার ছবি, যেটা জাস্ট ইংরাজি সাবটাইটেলে হয়তো পাওয়া যাবে। মানে এর থেকে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।